বন্ধুরা, এই দুনিয়াতে কোনো কাজ কঠিন নয়, কোনো কাজ কঠিন নয়। যে কোনো কাজ সহজ তখনও হয় যখন কোনো ব্যক্তি সেই কাজের লাগাতার প্র্যাকটিস করে অথবা অভ্যাস করে। এই সূত্র যারা জীবনে নিতে পেরেছেন তাদের কাছে জীবনে কোনো কাজ কঠিন নয়। সেই কাজে সেই সফলতা হয়েছেন এবং সেই কাজে সে মাস্টারি অর্জন করেছেন। বন্ধুরা, আজ আপনার কাছে যে কাজটা কঠিন লাগছে, এই কাজটা দেখবেন অন্যের কাছে একদম সহজ। আমরা মনে করি যে ওই ব্যক্তিটা আমার চাইতে অনেক চালাক, চতুর, অনেক ব্রেন, অনেক দক্ষতা ব্যক্তি, অনেক শিক্ষিত ব্যক্তি। না বন্ধুরা, এমনটা নয়। ওই ব্যক্তিটা ওই কাজটাকে সে লাগাতার প্র্যাকটিস করে গেছেন, লাগাতার প্র্যাকটিস করে গেছেন, লাগাতার সেটাকে প্রতিনিয়ত একটু 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 ভালো করতে 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 সে ওই কাজে মহারথী হয়ে গেছেন। যে কোনো কাজে, আজকে একজন ডাক্তার বলুন, সে যখন প্রথম দিন অপারেশন করে দেখবেন সেই মানুষের উপর করে না, সে ইঁদুর, বিড়াল, ব্যাং এসবের উপরে সে অপারেশন করে। এটা হচ্ছে তার প্র্যাকটিস। এইভাবে কয়েকশো বিড়াল, কয়েকশো ইঁদুরের ওপর অপারেশন করার পরে তারপর সে ডেড বডি অর্থাৎ মৃত মানুষের উপর অপারেশন করে, প্র্যাকটিস করে। তারপর সে ধীরে 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 বড় ডাক্তারদের সাথে থাকতে থাকতে সে জীবন্ত মানুষকে অপারেশন করে, ছোট ছোট অপারেশন করে। এইভাবে একদিন সে হার্ট অপারেশন করে ফেলছে। এবার ভাবুন, আপনি পারবেন হার্ট অপারেশন করতে? আপনার কাছে কত কঠিন লাগবে না? কিন্তু কিন্তু একজন ডাক্তার কি বলে, তার কাছে যত বেশি হার্টের অপারেশনের রুগী আসবে সে খুশি হবে, কারণ তার কাছে সেটা প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, এবং সে এই কাজ করেছে, আনন্দ নিচ্ছে, তার সঙ্গে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। তাই বন্ধুরা, আজকে যারা আমরা আরসিএম বিজনেস করছি, এই বিজনেসের শুরুতে কাজটা কঠিন লাগে। কাকে বলবো, লোক নেগেটিভ বলছে, লোক না করছে, আপনি লোককে বোঝাতে যাচ্ছেন, লোক আপনাকে না করছে, লোককে বোঝাতে যাচ্ছেন, লোক আপনাকে না করছে। কিভাবে বলবেন, কাকে কিভাবে প্ল্যান শুরু করবেন, কিভাবে শুরু করবেন, আপনার কাছে কঠিন লাগছে। তাহলে এই কাজটা কখন আপনার কাছে সহজ হবে বলুন? যখন আপনি কয়েকশো লোকের সাথে এইভাবে বলে যাবেন, প্ল্যান শুরু করবেন, লোককে বলার চেষ্টা করবেন, সাহস নিয়ে বলবেন। ধীরে 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 একদিন এমন দিন আসবে আপনি মানুষকে আরসিএম বোঝানোর জন্য মানে আনন্দ সহিত বুঝাবেন। আপনার কাছে তখন আনন্দ লাগবে, যেভাবে আজকে আমার কাছে আনন্দ লাগে। আমি একদিন আরসিএমের কথা না বললে আমার কাছে ভালো লাগে না। আমি একদিন যদি আরসিএমের প্ল্যান শো না করি কোনো টিমের সাথে, কোনো ব্যক্তির সাথে গিয়ে, আমার ভালো লাগে না। কিন্তু প্রথম প্রথম আমি এটাকে এড়িয়ে চলতাম। তো বন্ধুরা, একবার ভেবে দেখুন, যেদিন আরসিএমের প্ল্যান শো করতে আপনার ভালো লাগবে, অর্থাৎ আপনি দক্ষতা অর্জন করে ফেলেছেন, যেভাবে একজন ডাক্তার 1 ঘন্টার মধ্যে হার্ট অপারেশন করে ফেলছে, যেদিন সেইভাবে যেদিন আপনি একজন মানুষকে আরসিএম বোঝাতে ভালো লাগবে, আত্মবিশ্বাস লাগবে, মনে করবেন আপনি প্র্যাকটিসে ধীরে 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 আপনি সফলতায় পেতে যাচ্ছেন। আর ভেবে দেখুন, একবার যদি আরসিএমের প্ল্যান শো করতে আপনার মজা চলে আসে, আপনার অভ্যাস হয়ে যায়, সেদিন ভাবুন আপনি কত বড় রোজগার করতে পারবেন। এটাই তো আরসিএম বিজনেস। এই বিজনেসে যে ব্যক্তি প্ল্যান শো করার জন্য উৎসাহিত থাকে, নেশার মতো হয়ে যায়, সেই ব্যক্তি মুরারি মজুমদার হতে পারে, সেই ব্যক্তি দীপঙ্কর স্যার হতে পারে, সেই ব্যক্তি রূপরাম রেওয়ারিয়া স্যার হতে পারে, সেই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারে। শুধু প্র্যাকটিসটাকে চালিয়ে নিতে হয়, অভ্যাসটা। এটাই তো। একটা মেয়ে রান্না করে, প্রথম দিন দেখবেন লবণ আগে দিয়ে দেবে, সবজি পরে দেবে, তেল আগে দেবে, হলুদ পরে দেবে। তো সে যদি ওইখানেই বদ্ধ করে দেয় তরকারি স্বাদ হয়নি, তাহলে তাহলে কি রান্না শিখতে পারবে? সে কী করে? ওটা অভ্যাস করে, না আজকে লবণ আগে দিয়েছি, না লবণটা ওই সময় দিতে হবে,
না হলুদটা ওই সময় দিতে হবে। সে প্রথমে ভুল করেছে, দ্বিতীয়বার সে একটু শুধরিয়েছে, তৃতীয়বার একটু শুধরিয়েছে, একটু শিখেছে, আবার শুধরেছে, শিখেছে, শুধরেছে, এইভাবে একদিন সে ভালো কুক হয়ে যাচ্ছে, রাঁধুনি হয়ে গেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু আমাদের একটি কাজ, আমাদের লাগাতার প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, আরসিএম বিজনেস সেরকম। আজকে আপনি কোথাও গিয়ে আরসিএম বিজনেস শুনেছেন, শুনে আপনার স্বপ্ন জাগলো, আপনি দেখেছেন আপনার মতো মানুষ, আপনার থেকে কম লেখাপড়া করা ব্যক্তি, আপনার থেকে কম বয়সের ব্যক্তি, বা আপনার থেকে অনেক বেশি বয়সের ব্যক্তিরা, মহিলারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে আরসিএম থেকে। রোজগার না শুধু, তার সঙ্গে একটা জীবনের আনন্দ উপভোগ করছে, সম্মান পাচ্ছে। আপনি সেটা দেখার পরে আপনার ভিতর জাগলো যেন আমি সেটা করব, এই বিজনেস আমি করব। আপনি সে উৎসাহিত হয়ে কাজ শুরু করলেন, বাড়িতে গিয়ে কাকে বলবেন প্ল্যান করছেন, দু একজনকে বলা শুরু করলেন, আর আপনার কথার উপর লোকেরা না করে দিল। কে বলল এটা আমি করে ছেড়ে দিয়েছি, এগুলিতে সাকসেস হওয়া যায় না, দু চারজন সাকসেস হয়, অন্যরা ফেল হয়, তুমিও পারবে না। আবার আরেকজনের কাছে গেলেন, সেও কথা বলল। এইভাবে নেগেটিভ কথা শোনার পরে দুজন, তিনজন, চারজন, তারপর আপনি পঞ্চম ব্যক্তির কাছে গিয়ে যেতে আপনার ভয় লাগছে, আপনি যাওয়া বন্ধ করে দিলেন। তো আপনার এই বিজনেসের সফলতা এখানে শেষ। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে কি, আপনাকে শিখতে হবে। এই বিজনেস শুরুতে আপনাকে যেই বুঝিয়েছে এই বিজনেস, যাকে আপনি এই বিজনেসের, যার কাছে আপনি জয়েন করেছেন, যার কথা শুনে যে লিডার আপনাকে বুঝিয়েছে, তার সাথে হাত ধরে আপনাকে এগোতে হবে। সে কিভাবে বুঝাচ্ছে আপনাকে দেখতে হবে। একদিন দেখলে হবে বলুন? একদিন হবে না। বেশ কয়েকটা প্রোগ্রাম তাকে দিয়ে করুন, তার থেকে শিখুন এবং শিখে কাজ করুন। এটা হলো প্র্যাকটিস, এটা ইনকাম নয়। আমাদের সমস্যা কি, আমরা মনে করি যে আজকে আমি 2 মাস ধরে কাজ করছি, আর সিএম লোককে বোঝাচ্ছি, মিটিংয়ে যাচ্ছি, কথা বলছি, আমার ইনকাম কোথায়? এটা ইনকামের পিরিয়ড নয় বন্ধু, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের পিরিয়ড। যেই প্লেয়ারটা ক্রিকেট খেলা শিখে কোচের কাছে গিয়ে রোজ বিকেলে প্র্যাকটিস করে ক্রিকেটের, তখন কি তার ইনকাম আসে? তখন তার ইনকাম আসে না। সে প্র্যাকটিস করতে 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 বিভিন্ন কম্পিটিশনে সে পার্টিসিপেট করছে, ভালো পারফর্ম দেখাচ্ছে। ধীরে ধীরে যখন সে বিভিন্ন জাতীয় দলে বা বিভিন্ন বড় বড় কম্পিটিশনে যখন সে ডাক পাবে, তখন তার ইনকাম শুরু হবে। বড় বড় কম্পিটিশনে কখন সে ডাক পাবে বলুন? যখন সে প্র্যাকটিস করতে 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 সে যখন এই খেলার সফল ব্যক্তি হবে, খেলা সম্পর্কে তার অপার নলেজ আসবে। প্র্যাকটিসের পরেই তো একটা লোক সেই বিষয়ে মহারথী হয়। একজন ডাক্তার ব্যাঙ ইঁদুর কাটতে কাটতে, মরা মানুষের উপর অভিযান চালাতে চালাতে, ছোটোখাটো অপারেশন করতে করতে তো একদিন সে ডাক্তার বড় বড় হাসপাতালে ডাক পায়, লক্ষ লক্ষ টাকার অপারেশন করে। তো বন্ধুরা, আরসিএম বিজনেসটা এরকম। এখানে আপনি কাজ শুরু করেছেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যেদিন প্ল্যান শো করার জন্য আপনি পাগল হয়ে যাবেন, আপনার কাছে এনজয় লাগবে প্ল্যান শো করতে, লোককে বোঝাতে এনজয় লাগবে, লোক আপনার কথা হা করে শুনছে, সেদিন থেকে ইনকাম আসবে। সেদিন আপনি একজন অভিজ্ঞ লিডার হয়েছেন, একজন অভিজ্ঞ খিলাড়ি হয়েছেন। তো এই জন্য এই বিজনেসের লোক কেন ছেড়ে দেয়? লোক 2 মাস 3 মাস করার পরে ইনকাম খুঁজে, রোজগার খুঁজে। ভাই, প্র্যাকটিসের সময় ইনকাম আসে না এই দুনিয়াতে, অভ্যাসের সময় কখনোই রোজগার আসে না। আপনি খেলার অভ্যাস করুন, গানের অভ্যাস করুন, যে কোনো বিষয়ে অভ্যাসে পয়সা আসে না। অভ্যাস করতে 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 যেই ব্যক্তি, যেদিন আপনি সেই প্ল্যাটফর্মে মহারথী হবেন,
সেই দিন সেই প্ল্যাটফর্মে শিক্ষক হবেন, সেই দিন পয়সা আসবে। তো আজকের ভিডিও এতটুকু। লোক আপনাকে বলবে আমি 3 বছর করে ছেড়ে দিয়েছি, কেউ বলবে আমি 6 মাস করে ছেড়ে দিয়েছি। তাকে জিজ্ঞেস করবেন RCM এর পুরো নাম কি, সে বলতে পারবে না। সে প্র্যাকটিস করেনি, সে অভ্যাসই করেনি। সে কদিন জিনিস কিনেছে, ভালো লাগলে কিনেছে, কদিন কিনেছি, কয়েকদিন প্রথম লোককে বলতে শুরু করলো, লোক তাকে মানা করে দিয়েছে, তখন লোককে বলা বন্ধ করে দিয়েছে। জিনিস খাচ্ছে যে জিনিস খেলে কি লিডার হওয়া যায়? তো সে 3 বছর পরে কী পাবে বলুন? এটি মিথ্যা কথা। এই বিজনেসে তখনই রোজগার আসবে যখন এই বিজনেসে প্র্যাকটিস করতে 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 আপনার ভিতর আত্মবিশ্বাস, আপনি তখন যেই প্ল্যান শো, যে RCM বলতে কোনো এক সময় আপনি ভয় পেতেন, লজ্জা পেতেন, আজকে RCM বলতে আপনার কাছে গর্ব হয়, ইন্টারেস্ট লাগে, সেদিন আপনি বিজনেস ইনকাম পাবেন। তো আজকের ভিডিও এতটুকু, যে এই শতাব্দীর সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম, সব থেকে অধিক পয়সা রোজগারের যদি প্ল্যাটফর্ম থাকে, সেটা হচ্ছে RCM বিজনেস, ডাইরেক্ট সেলিং বিজনেস। আজকে আমার মতো ব্যক্তিরা মাসে 1.5-2 লাখ টাকা রোজগার করছে। আর কোথায় আছে, কোথায় এই প্ল্যাটফর্ম পাবেন বলুন না? কোথাও পাবেন না। যদি স্বপ্ন বড় থাকে, মা বাবার স্বপ্ন, নিজের বাচ্চাদের স্বপ্ন, নিজের এই জীবনের সমস্ত আনন্দ, সমস্ত মনের স্বপ্ন, মনের চাহিদা, নিজের পরিবারের মনের চাহিদা, যদি লাক্সারি জীবন চান, লাক্সারি লাইফ চান, তাহলে আপনাকে অধিক পয়সা রোজগার করতে হবে। সেটা এই ডাইরেক্ট সেলিং বিজনেস রূপে RCM এ পাওয়া যাচ্ছে। আর সেটার জন্য কি করতে হবে আপনাকে? প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আপনার সিনিয়র আপলাইন, যে লোকটা এই বিজনেসে সাকসেস হয়েছে, সে কিভাবে বুঝায়, সে কিভাবে লিখে, কিভাবে কথা বলে, তাকে অনুসরণ করে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন। অভ্যাস করে একজন সাইকেল চালানো মানুষ প্লেন চালাতে পারে। অভ্যাসের মাধ্যমে একজন সাধারণ গ্রামের ছেলে হার্ট অপারেশন করতে পারে। অভ্যাসের মাধ্যমে একজন লোক সায়েন্টিস্ট হয়ে, ডাক্তার, সব কিছু অভ্যাসের খেলা। যেদিন অভ্যাস ছেড়ে দেবেন, প্র্যাকটিস ছেড়ে দেবেন, সেদিন যে জায়গায় আছেন সেই জায়গায় আরও নিচে চলে যাবেন। তো আজকের ভিডিও এতটুকু, যে এই মহান অভিযানে সফলতার জন্য মূল মন্ত্র দিয়ে দিলাম, সেটাকে অনুসরণ করুন। অভ্যাসে কখনো লোক হাঁটতে পারেই না। একটা ব্যক্তি আমাকে দেখাতে পারবেন আপনার জীবনে যে মানুষটা লাগাতার সততা নিয়ে অভ্যাস করে গেছে, সঠিক গাইডলাইন মেনে, সঠিক গুরুদেবকে ধরে সে ফেল হয়েছে, আমার জানা নেই। তো RCM তো সেক্ষেত্রে অতি সহজ জিনিস। এটাকে অনুসরণ করুন, হাসি খুশি থাকুন এবং ধৈর্য নিয়ে নিজেকে লাগাতার পরিবর্তন করে, একটু একটু পরিবর্তন করে কথা বলা, প্ল্যান শো, প্রোডাক্ট নলেজ, কীভাবে লোককে বোঝাতে হবে, সব কিছু অভ্যাসের মাধ্যমে আপনার ভিতর ফুটে উঠবে। আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে আপনি অত একদিন হাজার লোকের সামনে আপনি কথা বলছেন, লোক আপনার কথা শুনে হাতের তালে দিচ্ছে, ওয়া করছে। আপনার কথা শুনে মানুষ RCM করার জন্য সংকল্প নিচ্ছে। আপনি বুঝতেই পারবেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো নমস্কার, জয় RCM।